হ্যাঁ এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। যদিও এটা অনেকটা পুরনো, তো তবুও তোমাদের সাথে শেয়ার করি। এদিন অনেকটা আগে উঠে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ আমার কয়েকটা শ্যুট ছিল। আর তারপরেই আমি একটা পিআর পার্সেল আনবক্স করছিলাম, আর এটা করতে করতেই মিশো থেকে একটা পার্সেল চলে এলো। আমি আসলে একটা হেয়ার ব্রাশ অর্ডার করেছিলাম, আর এই ব্রাশটা যা ভালো, এটা ভীষণই ভাইরাল ছিল। আমিও ভাবলাম আমিও একটা ইউজ করি, আর ইউজ করার পর বুঝতে পারলাম এটা কেন এতটা বেশি ভাইরাল। আর এই দিন লাঞ্চে তো হচ্ছিল বিরিয়ানি, আর সেটা দিদি রান্না করছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে পুরো ক্লিপটা নেব কি না, বাট সেটা আর নেওয়া হয়নি আর কি। আমি এই টাইমটায় ভাবছিলাম কতক্ষণে বিরিয়ানিটা হবে আর খাবো। মানে এই টাইমে না, মানে লাস্টের 15টা মিনিট, মানে যখন দমে বসানো হয় তখন জাস্ট মাথাটা কাজ করে না আমার। আর বিরিয়ানিটা নামানোর সাথে সাথেই আমি খেতে বসে পড়েছি। মানে আলুটা আমি ভাঙতে পারিনি, মানে পারছিলাম না তখন। আর আমার হাতে একটু গরম ভাবটাও লেগেছে। এটা সাংঘাতিক, হ্যাঁ ভাবটা। তোমরা এটা কখনোই করো না। যাই হোক, তো আমি ওকে বলেছিলাম শুরুতেই যখন ও গ্রেভিটা দিচ্ছিল বিরিয়ানিতে, আমার জন্য একটু সাইডে গ্রেভি তুলে রাখতে। আমার গ্রেভিটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। যাই হোক, তো এই দিন তো খুব খুব ভালো লাঞ্চ হলো। তো তারপরে সিসা থেকে একটা পার্সেল চলে এলো, সেটা একটু আনবক্স করে দেখছিলাম আর কি। বেসিক্যালি আমার মেন প্রোডাক্ট ছিল হচ্ছে এসেনশিয়াল অয়েলটা, রোজমেরি এসেনশিয়াল অয়েলটা। আর বিকেলের দিকে আমি কিছু এডিটিং করছিলাম, তার সাথে কিছু স্ক্রিপ্ট লিখছিলাম। আর এটা লিখতে লিখতে একটা সারপ্রাইজ পেলাম। বাবা এই দিনকে পাপড়ি চাট এনেছিল, তো আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম, মানে আমি আর দিদি। আর এই দিনের পাপড়ি চাটটা ওয়াজ সো গুড। তো চলো, ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা মিনি ব্লগে।